মঙ্গলবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিনিস্টার গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শামসুদ্দোহা শিমুল। সহকর্মী ও পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসা ও অবহেলায় মৃত্যুবরণ করেন তিনি। ওনাকে মেরে ফেলা হয়েছে, অ্যানেস্থেসিয়া ভুল ডোজ দেওয়া হয়েছে। ওনার ওনাকে যে এইগুলা ড্রিল করছে ওনার নাক, ওনার তো পলিপস এত ছিল না, ওনার হয়তো মাথা ফুটা করে ফেলছে। এই হসপিটালের সকল প্রকার যে ম্যাল প্র্যাকটিসেস যেটা হলো, যার শিকার আজকে আমরা হলাম, এটা একটা সুস্থ তদন্ত চাচ্ছি। আমরা এই ডাক্তারকে প্রথমে খুঁজে পাই না, ওটি করার পরে, অপারেশন করার পরে আমরা প্রথমে খুঁজে পাই না তাকে। তারপরে আমরা পুরা বিল্ডিংটা তন্ন করে খুঁজি তাকে, তারপর আমরা খুঁজে পাই না। এখানে কোনো হিডেন রুম ছিল তার লুকানোর জন্য। এরপরে আমরা যখন জনগণের প্রেশার এবং আর্মিদের প্রেশার আসে, তখন তিনি বেরোতে বাধ্য হন। অভিযুক্ত চিকিৎসকের শাস্তি ও কমফোর্ট হাসপাতালের লাইসেন্স বাতিলের দাবিতে বিক্ষোভ করেন শিমুলের সহকর্মী ও স্বজনরা। এমন ঘটনায় আগেও অভিযুক্ত চিকিৎসক জহির আল আমিনের লাইসেন্স বাতিল হয়েছিল বলে দাবি করেন তারা। উনি এর আগে ভুলভাল অপারেশন করছে, উনি ইম্পালস হাসপাতালের সাথে জড়িত আছে। ওনার চিকিৎসাজনিত কারণে কিছু ভুল ছিল এবং সেটার কারণে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ওনার লাইসেন্স কিছুদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। সে বিষয়টা মিটার বসে এখনও বন্ধ আছে, কিন্তু উনি প্র্যাকটিস কিভাবে করে সেটা এই হাসপাতালের কাছে জানার দরকার আছে। এবং এই হাসপাতাল ওনাকে প্র্যাকটিস করার জন্য যে অনুমতি দিল, এই বিষয়ে আপনাদের সংবাদকর্মী এবং প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, ওনারা যেন যথাযথ ব্যবস্থার মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবস্থা নেন। এরকম একজন মেধাবী লোক, দক্ষ, নিবেদিত প্রাণ একজন কর্মী, একটা রত্ন, দেশ একটা রত্ন হারিয়েছে। আমরা কালকে আরও জানতে পেরেছি এই ডক্টর জহির আল আমিন একসময় ইম্পালস হসপিটালে ছিল। সেখানে 1 বছরের জন্য ওনার লাইসেন্স ক্যান্সেল হয়, 1 বছরের জন্য ভুল অপারেশন করার কারণে। এক্ষেত্রে আমারও দৃঢ় বিশ্বাস এটা পরিপূর্ণ তদন্ত হওয়া দরকার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এরকম একজন মেধাবী লোক, দক্ষ, নিবেদিত প্রাণ একজন কর্মী, একটা রত্ন, দেশ একটা রত্ন হারিয়েছে। কর্পোরেট ওয়ার্ল্ড একটা জোরালো লিডার হারিয়েছে। তোরা এলোমেলো স্টেটমেন্ট দিচ্ছিল। যাকে অ্যানেস্থেসিয়া ডক্টর যাকে নিয়ে আসা হয়েছিল সে আসলে কোনো ডক্টরই না। আমি যাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি পাকু করেছেন, সে বলল পাকু কখন করে, পাকু তো আমরা ওটিতেই করেছি। আমি বললাম আপনি কি জানেন পাকু কখন করতে হয়? পাকু করতে হয় অপারেশনের মিনিমাম 1 দিন আগে। আমার নিজের একটা অপারেশন, আমার 2টা অপারেশন আছে গলায়। আমি আপনাকে প্রুফ দিলাম যে আমি 1 দিন আগেই পাকু করেছি। সে পাকু কথাটার অর্থই জানে না। এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। শাহেদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা।